নমস্কার বন্ধুরা, বেঙ্গলি এসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি টিফিন রেসিপি। সবসময় আমাদের রুটি তরকারি খেতে ভালো লাগে না, তখন আমরা অন্য কিছু একটু তৈরি করে নিতে পারি। তাহলে চলুন এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি, কত সহজে আপনারা এটি বাড়িতে তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি বাচ্চারাও এবং বাড়ির বড়রাও খুব ভালোবাসবে। আমি এখানে কিছু গাজর গ্রেট করে নিয়েছি আর ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আপনারা যদি বাচ্চারা খায় সেটা পরিমাণ বুঝে দেবেন। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো 2 বাটি আটা। মেজারমেন্ট কাপের আমি 2 বাটি আটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এই কুচিয়ে রাখা গাজর, পেঁয়াজ, ক্যাপসিকামগুলো দিয়ে দেব। বেশ, এবার আমি এর মধ্যে দেব ডিম। আমি এখানে 3টে ডিম ইউজ করব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা বা নুন এগুলো মিক্সড করব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম বাড়িতে তৈরি করে নেওয়া মশলা। এবার আমি এটাকে প্রথমে জল ছাড়া একটু গুলে দেখে নেব কতটুকু জল লাগবে। প্রথমেই জল দিয়ে দিলে হয়তো জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, তাই আমি প্রথমে একটুখানি মাখিয়ে নিয়ে দেখে নিলাম। এবার আমি একটু এখানে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এবার আবারও এটাকে ভালো করে মিশিয়ে দেখে নেব। বন্ধুরা, এখানে একবারে বেশি করে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মিশাবেন। আবারও আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এবার অল্প একটু জল দিলাম। ব্যাস, আমার এই দেখে নিন থিকনেসটা কীরকম রেখেছি। খুব বেশি ঘন করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি, দেখে নিন। ব্যাস, আমার এই মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে নিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে নেব। এবার এখানে 2 হাতা মতো মিশ্রণটিকে দিয়ে দেব। এবার হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে দেব। এইভাবে সমান করে দিলাম এটাকে। ব্যাস, এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখে নিলাম
দেখুন ওপর পাটটাও অনেকটাই হয়ে এসছে। এবার আমি এর উপরে হালকা করে তেল ব্রাশ করে দিলাম, দিয়ে এটাকে উল্টে দেবো। এই ছোট্ট টুকরোটা আমার মেয়ে খাবে বলে বায়না করছিল, তাই আমি আবার ওটাকে উল্টে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। আবার ঢাকাটা খুলে নিয়ে কিছুক্ষণ পরেই দেখুন এটা মোটামুটি রেডি হয়ে গেছে। আবারও আমি এপাশ ওপাশ একটু এই যে হাতাটা দিয়ে একটু এরকমভাবে চেপে চেপে একটু ছেঁকে নিচ্ছি। আবার একটু উল্টে দিয়ে আবারও হাতা দিয়ে খুন্তিটা দিয়ে একটুখানি চেপে নিচ্ছি। ব্যাস আমার এটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিলাম। আবার একটু তেল ব্রাশ করে আমি এটাকে আবারও 2 হাতা দিয়ে দেবো। আর একবার তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন সামান্য তেল ব্রাশ করলাম। বন্ধুরা এটা কিন্তু আপনারা প্রথমবার একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে যতগুলো তৈরি করবেন সবগুলোই বিনা তেলেই কিন্তু করতে পারবেন। আমি এখানে আবারও 2 হাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন ছড়িয়ে গেল। এবার হাতার পেছনটা দিয়ে আমি একটুখানি এবড়ো খবড়ো জায়গাগুলোকে একটু গোল করে দেওয়ার চেষ্টা করব। ব্যাস এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আবারও একটু সামান্য তেল ব্রাশ করে এটাকে উল্টে দেবো। বন্ধুরা এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই রেসিপিটি তৈরি হয়ে যায়। আমি এবার আবারও ঢাকা দিয়ে দেবো এটাকে। ওই দিক দিয়ে আমার মেয়ে হাত বাড়াচ্ছে, ওই ছোটো টুকরোটার মধ্যে তেল ব্রাশ করছে। এই যে আমি এটাকে আবার উল্টে দিলাম। দেখুন ওই পিঠটাও হয়ে গেছে। এটাকে আমি আবার উল্টে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আবারও এপাশ ওপাশ একটু ঘুরিয়ে নিয়ে তুলে নিলাম। দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। খুবই অল্প তেলে আপনারা এইভাবে করে নিতে পারেন। প্রথমবারটিতে একটু তেল ব্রাশ করলে পরেরগুলোতে আর তেল না দিলেও চলে। আপনারা এইভাবেই পুরো রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর চ্যানেলে নতুন কোনো বন্ধুরা যদি থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, তাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।